অনেকেই বলে থাকেন শুভ মহালয়া। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে রীতিমতো শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। আচ্ছা, মহালয়া কি সত্যি শুভ? বিগত কয়েক বছর ধরে এই একটা প্রশ্ন নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু আসল সত্যিটা কি? মহালয়া আসলে কি? বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজোর আমেজ শুরু হয় মহালয়া থেকেই। ভোর 4টে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী এবং আগমনীর গানে যার সূত্রপাত। পিতৃপক্ষের শেষ লগ্নে পূর্বসূরীদের উদ্দেশ্যে অনেকেই তর্পণ করে থাকেন মহালয়ায়। তর্পণ কথাটির অর্থ হলো তৃপ্তির উদ্দেশ্যে জলদান, অর্থাৎ মৃত পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মাকে এই জলদানের মাধ্যমে তৃপ্ত করা হয়। প্রয়াত পূর্বপুরুষদের প্রতি জলদান করার কারণেই এই রীতিকে শ্রাদ্ধের সঙ্গে তুলনা করা হয়। তাই অনেকেই মহালয়াকে শোকের দিন বলেই মনে করেন, ফলে তা কখনোই শুভেচ্ছা জানানোর দিন হতে পারে না বলেই তাদের বিশ্বাস। আবার অন্যদিকে এই দিনটি দেবী পক্ষের সূচনা লগ্ন, একে শুভক্ষণ হিসেবে ধরেই চণ্ডী পাঠ করার নিয়ম প্রচলিত। এই দিন থেকে অনেক জায়গাতেই দুর্গাপুজোর আচার শুরু হয়ে যায়। সে কথা মাথায় রেখেই একাংশের মত মহালয়া শুভ দিন। তবে শাস্ত্র মতে এই জলদান এক মহা মিলন ক্ষেত্র রচনা করে, যা একেবারেই অশুভ নয়। ফলে শুভ অশুভের ধারণা ব্যক্তিগত দর্শনের উপরেই নির্ভর করছে। আচ্ছা, আপনার মত কি? শুভ মহালয়া কি বলা যায়? কমেন্টে জানান আমাদের।